শিবম রেডি। লাইক সাবস্ক্রাইব করে এখানে আমার মাইক আরে রাখো আমি বাদ নেব দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, এখন যাব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন, আমরা ভালো আছি মোটামুটি। তো আজকে তো সরস্বতী পূজা, সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। যাবো এখন বলতাম পিসাতো বোনের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে, তারপর ক্লাবে পুজো হচ্ছে, ওখানে দেখবো। তো অঞ্জলি দেওয়ার খুব ইচ্ছা ছিল, মানে আমি না খেয়ে আছি, কিন্তু অঞ্জলি তো আমাদের দেওয়া যাবে না, আমাদের শরীর মারা গেছে। তো আমাদের ওষুধ নিয়ে তো শরীর মানে অঞ্জলি দেওয়া যায় না। তো যাই হোক, মায়ের মুখটা একটু দর্শন করে আসি, আর আমি একটু যাই, ঘুরে টুরে আসি, দেখে টেকে আসি। তো শিবম রেডি হয়েছে, আজকে শুক্রবারও আছে, স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ। তো বাড়িতে পূজা হচ্ছে গ্রামে, আর এখানে ঘরে বসে থাকবো ভালো লাগে না। তো রেডি হয়েছি, এখন যাবো বাড়িতে। তো চলুন যাই, সবাইকে দেখাই আর শেয়ার করি আপনাদের সাথে। আমাকে তো কেউ দিয়ে পারবো না, তাহলে লোক থাকবো কোন দিকে। সুন্দর হয়েছে সাজানি রে বেলুন দিয়ে। ও তো বাবন বাবন সাজাইছে মনে হয়। করছি করছি। এই যে মন্দিরে পূজা এখানে হইতেছে, আর বড়দিদি বাড়িতে পূজা হইতেছে, এখন ওইখানে যাব। আমি তো বোকা হয়ে গেছি অনেকক্ষণ না খেয়ে, মানে বোকা কি না খেয়ে ছিলাম যে অঞ্জলি দিব, পরে শুনি যে অঞ্জলি, মানে পরে শুনি কি আমি আসলে জানতাম কিন্তু মনে ছিল না, পরে শুনি অঞ্জলি তো দেওয়াই যাইব না। তারপরে যে আসলাম, দেখি বড়দিদি বাড়িতে যাবো। অঞ্জলি দিছস? হ্যাঁ, দেখ নাই কে? ও তুই তো দিয়ে পারবি না। হ্যাঁ, তুই তো দিতে পারবি না, মনে নেই না। আয়, পিসি খেতে যাবি না? দিবি? বলো কি? মন ভালো থাকবো না কে? মনের আবার কি হয়েছে? আমি আইছি বাড়িতে, আমি সারাদিন না খেয়ে রয়েছি, পূজা দিব মনেই নাই, আমাকে অসুস্থ, পূজা দিন যাব না। হ্যাঁ, ওই যে আমাদের শরীর মারা গেছে। হ্যাঁ, দেখো পাশে ভিডিও দিয়ে আমাদের ওই বই দিয়ে। হ্যাঁ, এই যে ধরো দাদা ফোন দিছে, কথা বলো। হ্যালো, ছবি তুলো সর্ষে ফুলের এখানে, এই যে সুন্দর সর্ষে ফুল। এই কালী পূজার মধ্যে আইছিলাম বাড়িতে, তখন তো সর্ষে গাছ হয়েছিল না, এখানে কত সুন্দর দেখা যায় গ্রাম। লাউ গাছ বলছি, কি সুন্দর লাউ গাছ, লাউ শাকগুলো অনেক মজাবো খাইতে, সেই রকম।
এই যে বাবা লাউ গাছ বুনছি শাক নিয়ে যাবে শিল্পী লাউ শাক নিবে মরিচ আছে তো দেখছি ভালো ভালো আছে ওইদিকে আয় গীতা তুই না শাড়ি পরবি পলাশ কে আয় আমাকে পাগে আয় পরে দি এই যে সৌমিক এই যে সুন্দর পূজা হয়ে গেছে সুন্দর সাজাইছে কেন শোন না সুন্দর হয়েছে সাজানো ফুল দিয়ে এই যে রান্না সব শেষ প্রসাদ আমাদের পূজার প্রসাদ মানে হচ্ছে খিচুড়ি ফলমূল এই যে ফলমূল ভোগের প্রসাদ তারপর হচ্ছে খিচুড়ি হচ্ছে লুচি সুন্দর সব প্রসাদে সবাইকে গ্রামের সবাইকে প্রসাদ নিতে বলা হয় তারপর আস্তে আস্তে সবাই আসে সবাইকে প্রসাদ দেওয়া হয় তো ওই যে সবাই তো অঞ্জলি দিছে দিয়ে প্রসাদ খাচ্ছে যে যার মতো আমার মা তো রাখছে উপাস কিন্তু আমার তো খেয়ালই নাই যাই হোক আমি দিতে পারবো না এই যে এদিকে দেখো আমরা প্রসাদ খেতে বসছি এই যে দেখো হাই দাও বন্ধুদের বলো বলো এই যে বলো মাসিদের বাড়িতে আসছি আমরা সরস্বতী পূজায় প্রসাদ খাচ্ছি এই যে বসো আসবো এই যে প্রসাদ খেতে বসছি এই যে মা কখন এসেছেন মা আপনি রান্না করছেন খিচুড়ি ওই যে কালী মন্দিরের পিছনে পালপাড়া প্রসাদ খাবো প্রসাদ টসাদ খেয়ে নেই সুন্দর ঠাকুর হয়েছে ছোট মোটো খুব সুন্দর হয়েছে ঠাকুর খাও বলবো এই যে আমাদের প্রসাদ এসে পড়ছে চিরা দই দেয় নাই চিরা একটাই পিনবো পিনবো হ্যাঁ করছে কি একার নামে লিখে তাহলে 5 জনের নামে না কর না কেনা 5 জনের কাম 5 জনের তুই খেয়ে বাবা নিয়ে নিয়ে যাবি আগে 5 জনের ভূতা আসা লুই যা আমাকে বাড়ি কই বলে হনে তো কত সুখ আর আমরা কি কষ্টে মানুষ এই যে আপনি কি কষ্টে মানুষের জানো আর হলে এই যে খেলা খেলি খালি খাওয়া খাই বাদ দে ওই যে শিবম তুমি তো খাইলেও না না খেয়ে এই যে না খেয়ে এই যে খেলা খালি খেলা শালা ফুল বা শেষ নিয়ে গেছে গা সব না সব ফুল আবার নিয়ে গেছে পূজার নিয়ে তো সরস্বতী পুজো হইলে তারপরে 21শে ফেব্রুয়ারি একটাও থাকে না বাড়িতে আসলাম অনেকদিন পরে এই যে কালী পূজা এসে গেছে আর কীর্তনের সবাই আসেনি এই যে শাড়ি পরবো গীতা শাড়ি পরে জানুয়ারি তখন থেকে দাঁড়িয়ে রয়েছে আমি আবার ওইখানে প্রসাদ খেলাম না খেয়ে আসছিলাম আগে খেয়ে নিলাম
যাবো কিন্তু শিবম, কই যাইতেছো তুমি? তোমরা তো ওইখানেই যাইবে। তুমি কই যাও? আসো আর যাই এদিকে, মামা বাড়িতে আসো, আসো, যাও না। শিবম যাইতেছে ইন্দাবাড়ি, ও ওই যেখানে এই যে সব সবজি মবজি বলছে। চলে যাব, সন্ধ্যা হয়ে যেতেছে, বাড়ি ফাঁকা। চলে যাব এখন, বিকেল হয়ে গেছে। শিবম গেছি ইন্দাপাড়ে, ওখান থেকে ওকে নিয়ে চলে যাব। এই যে গ্রামে এসে পোলাপান পাইছে, আবার আবার খাওয়াই দেওয়ার লাগে। কনে গেছিলে? কেরা? ও আমরা তো পূজা দেখে আইছি, কইছি ঘুরে আই গিয়া। হ্যাঁ কি জানি কবেন, কি জানি কবেন ছিল, কি জানি কবেন ছিল। প্রতিদিন বাজার গেছি, হ্যাঁ জানছি হ্যাঁ কাছে নামাইছি, হ্যাঁ আমি গেছি বাজারে, বাজারে গেছি, কাঁচা বাজার যেটা করে দিছি, চাষ মোবাইলটা নিয়ে গেছে গা, বাবা চাষ নিয়ে গেছে গা। পরে দেখি নাই, সেই কমল দিয়ে ট্রেন করেছি, বুড়াল ভবন আসছি নিয়ে যান, পেয়েছে আয়াল নিশ্চয়ই চাই না দেখি অনেক তো আর হামলে হারা নাই, তাহলে নিয়ে যান। কমল বুয়াল করছে নাই, বন্ধই আমরা বেতাইছি ওই বাবার কীর্তন শুনাইছি, সেদিন খেয়েছি কুড়াই ওখানে আহমু আর ছেলে নেই, কি করবো তুমি চাষ মোবাইলটা হারিয়ে আলে, এটা কোনো কথা হইলো? কি করবো ক? টাচ মোবাইলে তোমার মির্জাপুর যাও না, আমি বুঝলাম না। কাজে নিয়ে হ্যাঁ কাজে নিয়ে গেছিলাম পরে হ্যাঁ ফোন আর পাও নাই, না, সিমুটা নিয়ে এলাম, দেখগে। কাকি নামে যেটা চালো না, যেটা গেছে গা গেছে গা, কিছু করার নেই। এখন আর করার করি হুম। হ্যাঁ জামগা যাই গে, বাবার দেখে ওষুধ টষুধ খাওয়াও। হানিয়ার কোনো ওষুধ নেই, ওটা করলে অপারেশনই, ওষুধে যায় না অনেক, আর ব্যথা না করলে দরকারও নেই, তাই কইছে ডাক্তারে। হ্যাঁ তেমন কিছু না ওটা। যাস মনিকা, না মনি বাসায় না আছে, কিন্তু জ্বর জামার তেজকে ছুটি নেই, যে আরবো না, এই সরকারি ছুটি তো হয় একদিন বন্ধ দেয়, বুধবারে খালি জব ডে। হবে কি বাহারে থাকে। গেছে কাশি মামু, ওই যে এই যে পূজা হচ্ছে, অঞ্জলি হচ্ছে, এখন চলে যাব আমরা। সারাদিন না খেয়ে থেকে অঞ্জলি দিতে পারলাম না, আসলে ভুলে গেছিলাম, বারবারই ভুল হয়েছে। মা ও কম লাগবে।
যে আমরা চলে আসলাম সরস্বতী পূজা দেখে আসলাম বাড়িতে থেকে। আসলে ভাগ্যে না থাকলে যা হয় আর কি। সারাদিন উপাস আছি, তারপরে রেডিমেডি হয়ে গেছি, মানে যাওয়ার আগে ফোন দিয়েছি যে অঞ্জলি হয়ে গেছে নাকি শোনার জন্য। তারপর বলে তোরা তো অঞ্জলি দিতে পারবি না, তোদের তসুস। তখন মনে পড়ছে হ্যাঁ আমাদের তসুস, আমার এক জেঠু মারা গেছে। মানে না মানে শরিক অনেক দূরেরই, তাও আমাদের মধ্যে আবার শরিক মারা গেলেই আর কি হয়, অসুস্থ থাকলে কোনো কিছু করা যায় না। তো ওটা মনেই ছিল না, ভুলেছিল, মানে আসলে বাইরে থাকি তো ওই জন্য, গ্রামে থাকলে অবশ্যই মনে থাকতো। তো যাই হোক, সারাদিন মায়ের ওখানে ছিলাম, প্রসাদ টসাদ খেলাম, শিবম কিনা ঘোরাঘুরি করলাম, অনেক মানে একটু ভালোই লাগলো আজকের দিন। তো আপনাদের কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, টাটা।